আমাদের 6 নং এ দুইটা অঙ্ক দেওয়া আছে, একটা কতে এবং একটা খতে। কি বলছে? 0.31 এবং 0.12, কথাটা খেয়াল করো। একটা বড় সংখ্যা দিয়ে দিচ্ছে, একটা ছোট সংখ্যা দিয়ে দিচ্ছে। বলছে এদের মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করো। মেইন টপিকটি হচ্ছে এই জায়গাটার মধ্যে অমূলদ মানে কি এটা বুঝতে হবে। অমূলদ মানে এমন সংখ্যা যেটা তুমি গণ্য শেষ করতে পারবে না, অনেক বড় সংখ্যা, মুখ দিয়ে যাবো জীবনে তুমি উচ্চারণ করে শেষ করতে পারবে না, এত বড় সংখ্যা। কেমন পর্যন্ত যেতেই থাকবো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, আর মূলদ সংখ্যা কোনটা? যে সংখ্যাটা তুমি মুখে উচ্চারণ করতে পারতেছো, সহজ, ছোট। যেমন এটা 0.31, এটা তুমি বলতে পারতেছো কিন্তু, হ্যাঁ, এবং এটা সীমিত সংখ্যা, এটা কি মূলদ সংখ্যা। আর 0.12 এটা একটা সীমিত সংখ্যা, বলা যাইতেছে মুখ দিয়া, এটাকে বলা হয় মূলদ সংখ্যা। আর এমন সংখ্যা আছে ক্যালকুলেটরে দেখো মাঝে মাঝে বের হয়, ওগুলোকে বলা অমূলদ সংখ্যা, কারণ ওগুলো অসীম। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে অঙ্কটা সমাধান করি। হ্যাঁ, সমাধান লিখলাম। লিখে আমরা ফার্স্ট কোন নাম্বারটা করবে? বলছিল দুইটা অমূলদ সংখ্যা বের করতে। তাহলে লিখি আমরা, মনে করি কি লিখবো ফার্স্টে? মনে করি দুইটি অমূলদ সংখ্যা, একটা ধরলাম আমরা এ, আরেকটা ধরলাম কি আমরা, দুটো ধরতে বলছে, তুমি এক্স ওয়াই ধরো, তোমার ইচ্ছা। এবার আসো চালাকি দিয়ে শিখিয়ে দিই। দেখো ছোট সংখ্যা কোনটা দুইটার মধ্যে? 0.12। তাহলে মুছে আমরা 0.13 লিখবো, একবার আই দিব। টু লিখলে তো সমান হয়ে গেল। আমার কি বলছে? এদের সংখ্যার ভিতরে লিখতে বলছে, তার মানে কি অর্ধ একটু বড় হইব, অর্ধ একটু ছোট হইব। বিষয়টা বুঝতে পারছো না? তাহলে ছোট সংখ্যা যেটা, ওটার থেকে একটু বাড়াই দিবা। তাহলে আমার তো একটা জিরো, তাহলে আবার এটা লিখবো আমরা 13। চালাকি দিয়ে শিখো। আবার দুইটা জিরো দাও, আবার এটা লেখো। আবার তিনটা জিরো দাও, আবার এটা লেখো। এরকম হলো 4টা জিরো 13, 5টা জিরো 13, 1,00,000 জিরো 13। কেমন পর্যন্ত তুমি চাইলে লিখতে পারবে না? তাহলে হইলো একটা অমূলদ সংখ্যা হয়েছে। টেকনিক শিখিয়ে দিলাম, তো তোমার আর কোনো মুখস্থ করা লাগবে না, কোনো টেনশন নেই তোমার। তাহলে দুইটা বের করতে বলছে, তাহলে আমি লিখি 0.14। ঠিক আছে না? একটা 0.14, দুইটা 0.14, তিনটা 0.14, এরকম করে 5টা 0.14, 10টা 0.14, এরকম করে লিখতে পারবো না আমরা। এটা কি একটা অমূলদ সংখ্যা হয়েছে না? এবং এই দুটোর সঙ্গে কিন্তু ওদের মাঝে অবস্থিত, কারণ ভারত থেকে একটু বড়, আবার 31-এর কম আছে। ঠিক আছে সবাই? আচ্ছা, তাহলে আমরা একটু এখন কথা লিখবো যে দেখা যাচ্ছে, কি লিখবা? দেখা যাচ্ছে এ ও বি দুইটি অমূলদ সংখ্যা, অবশ্যই অমূলদ সংখ্যা, যেহেতু আমরা বলে শেষ করতে পারবো না মুখ দিয়া। দুইটি অমূলদ সংখ্যা এবং 0.12 ও 0.31 আগে লিখেছি, যেহেতু বইয়ের মধ্যে আছে 31 আগে, 12 এর মাঝে অবস্থিত, এর মধ্যে অবস্থিত। শেষ অঙ্ক। তোমরা বাসায় গিয়ে একটু গাইডে দেখো, বা অন্যান্য জায়গায় দেখো ফ্রেন্ডরা কেমনে করে। এই অঙ্কটা কবিশটা লাগায় জাস্ট এই অঙ্কটাকে, এবং এই জায়গাটা তোমার বুঝাইতে পারবো না, দেখবা। ঠিক আছে না? আর এমন একটা টেকনিক শিখে দিচ্ছি, এরকম টাইপের পৃথিবীর সব অঙ্ক তুমি নিজে করতে পারবা। বিশেষ করে দেখো খ নাম্বারটা দেখো। এটার মধ্যে যেমন তোমার সুন্দর করে সংখ্যা বের করে দিচ্ছে না, এটার মধ্যে কিন্তু বের করে নি করছে, এটার মধ্যে আমার বের করে নিতে হবে। তো একটু সবাই কাইন্ডলি যান, সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, বের করো একটু। 1 রে √2 তে ভাগ দাও। এটা ভাগ দিলে কত পারি বলো তো? 0.70 আমরা এখানে লিখে দিব, একবার আসবো 71 লিখবো। 70 বেরিয়েছে, 71 লিখবো। কারণ কি জানো? দেখা যায় বেরিয়েছে কত? 0.707 দিয়ে আরো সংখ্যা বেরিয়েছে। তাহলে আমরা কিন্তু দুইটা সংখ্যা রাখতেছি, 0.7 আর এই 0 রাখবো নাকি? কিন্তু মনে রাখবা, যে সংখ্যা তুমি ভাগ দিতেছো ওই সংখ্যাটা যদি 4-এর বড় হয়, 4-এর বড় হয়, তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। 70 আছে, আমরা কি লিখবো বলো তো? 71। মনে থাকবে জিনিসটা? তাহলে আমরা কি লিখলাম? 71 লিখছি। কেন বুঝছো? আচ্ছা, এবার আসো √2, মানে 2 এর রুট করো, 1 পয়েন্ট কত হয়? 1.41। এতটুকু আমরা সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন কি বলছে ভাইয়া? দেখো তো, এই দুটার মধ্যে একটা মূলদ আর একটা অমূলদ, একটা মূলদ আর একটা অমূলদ বের করতে বলছে। মূলদ মানে কি? কি বলছে? একটা মূলদ মুসা আর একটা অমূলদ, মানে একটা সংখ্যা গণা যাবে আর একটা সংখ্যা গণা যাবে না, এরকম একটা সংখ্যা বের করতে বলছে। একটা বড় সংখ্যা, একটা ছোট সংখ্যা। তারপর খেয়াল করো, হ্যাঁ, মনে করি কি লিখবা? মূলদ সংখ্যা কি লিখবা?
এ, অমূলকটা আমরা কি দিলাম বলতো? বি। তাহলে দুইয়ের মধ্যে ছোট কে বলতে পারবা কেউ? 0.71 নাকি? তাহলে আমরা লিখবো কি 0.72। আর লিখবো না, মানে ছোট সংখ্যা যেটা একটু বাড়াই দেবো আমরা খালি। আর লিখবো না কেন? কারণ আমাদের মূলত মানে কি, যেটা আমার ছোট সংখ্যা হবে, যেটা সীমিত সংখ্যা হবে। ঠিক আছে না আব্দুল আহাদ? এবার অমূলকটা তোমরা তো নিজেরাই বুঝে পারছো কি লিখবো। 0.72 লিখছিলাম, কি লিখবে এখন? 73, একটা 0.73, দুইটা 0.73, তিনটা 0.73 ডট ডট ডট। মানে যত কি আমার মধ্যে যেতে থাকবা। এবার ওই আগের মতো করে কথা লিখে দিবা। কি লিখবো বলো তো? দেখা যাচ্ছে, সবাই কি বলো আমার সাথে সাথে, দেখা যাচ্ছে এ ও এ, এ ও বি না, কারণ আগে তো দুজনই অমূলক আসছিল। এ একটি মূলদ সংখ্যা, কারণ গণন যেতেছে সহজ সীমিত সংখ্যা, একটি মূলদ সংখ্যা, এবং বি একটি অমূলক সংখ্যা যা 1/√2 এবং √2 এর মধ্যে অবস্থিত। সবাই কি বুঝতে পারছো অঙ্কটা? চলো, হ্যাঁ।